আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কৃষক এবং কৃষানী যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে আসলে আপডেট দিব বলেছিলাম। আসলে একটা ভিডিও আমার করা ছিল, দেওয়া হয়নি ব্যস্ততার জন্য। কারণ হলো আমরা এখানে মূলত 5000 বাচ্চা নিয়েছি, পাশাপাশি কিন্তু আমাদের যে একটা 40 ফিট বাই 8 ফিট যে একটা মাচা ছিল, আমরা কিন্তু এটা আগে বাঁশের ছিল আর কি। তো আমরা পর্যায়ক্রমে কিন্তু আমরা এখানে লোহা দিয়ে বানাইছি, পাশাপাশি গ্যালভানাইজ করলাম, রংটা করলাম। আবার এই যে মাচার যে নেটগুলো আমরা কিন্তু আটকাইতেছি আর কি, আপনারা যদি দেখেন। তো এই জন্য আপনাদেরকে আসলে মূলত আপডেটটা দেওয়া হচ্ছিল না। তো আমাদের শেড কিন্তু প্রথম দিন থেকে কিন্তু কন্ট্রোল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মুরগি ওজন কি পরিমাণ আসলো। আজকে কিন্তু 4 দিন রানিং। হ্যাঁ, তো আজকে 4 দিন আমাদের বোর্ডিং কিন্তু আজকের থেকেই শেষ হয়ে গেছে, বোর্ডিং কিন্তু প্রায় শেষ। তো মুরগিটা এখনও ওইভাবে একটু দুর্বল মনে হইতেছে, কারণ বাচ্চাগুলো এবার একটু ছোট পড়ছে আর কি। মোটামুটি কিছু বাচ্চা কিন্তু জয়রা পড়ছে, 4 দিনের বাচ্চা। আর একটু বেটার হইলে মনে ভালো হইতো। যাই হোক, গত চালা কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু আমি ভালো টাকা প্রফিট করছিলাম। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একটু ঘন আছে। আমরা আজকে বোর্ডিং ঘর থেকে এগুলা, এই যে এখানে আমরা দেখেন মাচা ছিল, আমরা কিন্তু ছড়াই দিছি। তো আমাদের কিন্তু এই যে দেখেন, এদিকে কিন্তু মুরগিগুলার অত রাত্রেবেলা আসবে, এদিকে খালি আছে। আমরা পাত্রে কিন্তু অলরেডি খাবার দিয়ে দিছি। এই যে এদিকে আমাদের সারি সারি পাত্র দেওয়া আছে। তো আমরা আস্তে আস্তে মুরগির জায়গা বড় করছি। আমাদের কিন্তু প্রথম দিন থেকে কিন্তু কন্ট্রোল। ওই যে দেখেন আমাদের একজস্ট ফ্যান কিন্তু সুন্দরভাবে চলতেছে। তো আমাদের ফ্যান কিন্তু সোলারের মাধ্যমে এখন পর্যন্ত মুরগি আসছে। তো বাকি জায়গাটা খালি আছে, হয়তো রাত্রে এখানে আরও কিছু মুরগি দেওয়া হবে। আর এখানে আমরা খাবার পাত্রের মধ্যে দিয়ে রাখছি, মাচার মধ্যে। আপনারা দেখছেন এই যে ছোট নেট। আমরা যেহেতু বোর্ডিং করি, সেক্ষেত্রে এটা নিট অ্যান্ড ক্লিন। আমার যে ফ্যান, একজস্ট ফ্যান চলতেছে, আমরা পর্দা কিন্তু ফালাইনি। এই যে দেখেন অটোমেটিক আমরা তাপমাত্রা দেওয়া আছে। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। আমি আপনাদেরকে চেষ্টা করবো কিছু আপডেট দেওয়ার জন্য। তো আমাদের এই ফ্যানগুলো কিন্তু পর্যায়ক্রমে মুরগি যতই বড় হবে, তখনই কিন্তু বাকি ফ্যানগুলো একটার পর একটা চলবো। দেখেন আমাদের ফ্যানের কোয়ালিটি দেখেন, হাই কোয়ালিটির ফ্যান। আমাদের যে মোটর দেখেন, অনেক দামি মোটর। এই যে দেখেন পুলি সহ, তো মানে নিট অ্যান্ড ক্লিন চলতেছে, কোনো ব্যতিক্রম কোনো আওয়াজ নেই। বাকি যে ফ্যানগুলো আছে এগুলো, এই যে দেখেন সবগুলো কিন্তু আমাদের ফ্যান, এগুলো আগের ছিল। তো নতুন ফ্যানগুলো কিন্তু আমরা যে ফ্যানগুলো এখন দিচ্ছি, সবগুলো কিন্তু অ্যালুমিনিয়াম ব্লেড। আমরা কিন্তু পর্যায়ক্রমে এখানে মুরগি ট্রান্সফার করব। তো প্রিয় দর্শক, যারা এখনও গরমে মুরগি লালন পালন করতে পারতেছেন না বা এই সেক্টরে খুবই হতাশ, আপনারা আমাকে একটা ফোন দিয়েন। ইনশাআল্লাহ আশা করি আপনার সাথে আমার যুক্তি কথা বললে হয়তো বনতে পারে, আশা করি আর কি। আমরা এখানে নেটের কাজ করতেছি প্রিয় দর্শক। এই যে আপনারা দেখতেছেন এখানে নেট আমরা বাঁধার কাজ, হয়তো আজকে কালকে আমার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমাদের বাঁশের মাচা, এর আগেও আমি আপনাদেরকে দেখাইছিলাম। আপনারা যদি দেখেন যে বাঁশ দিয়ে আমি কিন্তু দুতলা সিস্টেম করছি। এই যে দেখেন বাঁশ, নাট। হ্যাঁ, এই মাচাটাও আমি শেষ পর্যন্ত 3 তালা করবো, কারণ এখানে বাঁশ দিয়ে করলে 2 তালা করতে হয়। এই যে দেখেন, এর আগেও কিন্তু আমি এই ধরনের কিন্তু আমি আবার পরে আরেক চালানে করে নিয়ে নেব। তাইলে আমার এই খামারে 90 ফিট বাই আপনার হলো 30 ফিট। তো এর মধ্যে আমি 5 ফিট হয়েছে, আপনারা দেখেন ওইদিকে খালি রেখে দিছি। তো 90 ফিট বাই 30 ফিটের মধ্যে কিন্তু আমি যদি এরকম 3 তালা পুরাটা ঘরে করি, এটা হলো 5 ফিট। হ্যাঁ, আর ওইদিকে 5 ফিট, আর এখানে হলো 8 ফিট। এই যে মাঝে এখানে কিন্তু 5600 মুরগি কন্ট্রোল শেড হিসাবে ধরবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার কন্ট্রোলার, যে এখন কিন্তু বাচ্চা কিন্তু 32 তাপমাত্রা কিন্তু এখন গড়ে আছে আর কি। তো
ওই হিসাবে ছোট হিসাবে 4 দিন হিসাবে তাপমাত্রা 32। ঠিক আছে, আমি কিন্তু তাপমাত্রা সেট আপ দিয়েছি 32। আপনারা যদি দেখেন এই যে 32 দিয়েছি এবং তাপমাত্রা আছেও করে 32। তো অটোমেটিক সেন্সরের মাধ্যমে আমার সেন্সরগুলো হয়তো আপনারা দেখছেন জায়গায় জায়গায় কিন্তু আমি সেন্সরগুলো এই যে আটকে রাখছি, এই যে সেন্সর। হ্যাঁ, তারপরে ওইদিকে আছে আমাদের সেন্সর, এই যে ঘরের মাঝামাঝি আমি এই যে সেন্সর আটকে রাখছি। এই যে দেখেন আমাদের এই সেন্সরে ডিটেক্ট করলে অটোমেটিক কিন্তু আমার ফ্যানটা চলতেছে। যখন ঠান্ডা হয়ে যায় ঘর তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো সম্মানিত দর্শক, আসলে অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা জানেন আমি যশোর যাওয়ার কথা। যশোর এখানে আমার একটা কন্ট্রোল শেড 200 ফিট বাই 40 ফিট একটা কাজ ধরছি, অলরেডি কাজ চলতেছে। ওখানে 2000 নিপ্পল ভাই আজকে ওরা টাকা পাঠাইছে, 2000 নিপ্পল যাবে। আর আপনার আরেকটা শেড ওনারই পাশাপাশি আরেকটা শেড, ওইটাও 100 ফিট বাই 40 ফিট। ওই শেডটা আগে ছিল 200 ফিট, ওইটা 250 ফিট করে উন্নতি করা হবে। তো এই কাজগুলো আমি করব, আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ। আর আমার যে মুরগি বোর্ডিং করতেছি, তো এবার কিন্তু আমার মুরগি একটু ছোট কিছু আসছিল, এই কারণে প্রথম দিন আমি কাটুনি মরা পাইছি 5000 থেকে 25 পিস। আর এখন পাইলাম, এরপরে পাইলাম আপনার গিয়ে হলো অনেক ঘন হয়ে গেছে মুরগিগুলো এখানে। তো আমরা আজকে ছড়াই দেবো আর কি, বোর্ডিং যেহেতু শেষ। তো এরপরে আমি আপনার মোটামুটি এই পর্যন্ত 1015 পিস করে চলে গেছে আর কি মুরগিগুলা, 1015 পিস। তো একটু জায়গা বড় করে দিলে মুরগির কালারগুলো হয়তো একটু, আমরা যদি একটু নাপ দিয়ে দেখি, এই যে 0। এখন আমরা বাচ্চা মাপার জন্য আমরা একটা যন্ত্র নিয়ে আসছি। আজকে 4 দিনে 112 গ্রাম। তো আমি যদি আরেকটা মুরগি দেখি, এটা হলো 94 গ্রাম। তো আমরা যদি আরেকটা দেখি, তো 94 গ্রাম। আমরা যদি, এটা হলো 98 গ্রাম, এটা হলো 105 গ্রাম। তো 105 গ্রাম। আমরা যদি এটা দেখি 116 গ্রাম। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই মুরগির ওজনগুলো আমরা আজকে 4 দিন কিন্তু শেষ হয়নি, আরও কিন্তু 3.5 দিন হিসাব ধরা যায় আর কি। তো 116 গ্রাম। তো এটা যদি আমি দেখি ছোটটা যদি দেখি, এটাও 118 গ্রাম। তো গড়ে 105 গ্রাম হবে আর কি, ছোট বড় মিলে 105 গ্রাম হবে। তো যাদের এই ধরনের আমরা কিন্তু এই যে যন্ত্রটা, এটা দিয়ে কিন্তু মূলত স্বর্ণকাররা দোকানে থাকে, আপনারা দেখেছেন। এই ধরনের যাদের যন্ত্র লাগবে আমাকে কিন্তু নক করতে পারেন। হ্যাঁ, এই ধরনের যন্ত্র লাগলে আমাকে নক করতে পারেন। দিয়ে আমরা কিন্তু মেডিসিন মাপি, আর মেডিসিনটা যদি কম বেশি হয়ে যায় মুরগির তারতম্য হয়ে যায়। তো এই ধরনের যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। দাম বেশি না, দাম মাত্র 400 টাকা। যদি কারো লাগে আমাকে নক করেন, হ্যাঁ আমি দিতে পারবো। আর একটা আছে 500 টাকা। তো আপনারা যেটাই নেন আমাকে বললেন। আর যারা কন্ট্রোল সেট করবেন, তো আপনারা দেখলেনই। তো আমাদের এখানে আজকে যে নেট আমরা কেবলটাই দিয়ে যে আটকাই দিলাম, এখানে কেবলটাই দিয়ে, আর এই যে নেট দেখেন। তো আমাদের কাজটা খুবই অনেক শক্তপোক্ত হয়েছে, অনেকগুলা আমরা স্কোয়ার বার ব্যবহার করছি। তো আমাদের কাজ হয়তো রাত্রের মধ্যে যেভাবে আমি শেষ করে ইনশাল্লাহ আগামীকাল যশোরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের যশোর প্লাস গাজীপুর, তো ঝিনাইদহ, এখানে 2-3টা কাজ আমাদের রয়ে গেছে। তো আমরা ওইগুলো শেষ করব আর কি। তো প্রিয় দর্শক, আসলে এখানে লাইট দেওয়ার কারণ হলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য লাইটগুলো দিয়েছি। আসলে এই লাইট আর লাগবে না, যেহেতু 4 দিন হয়ে গেছে বোর্ডিং শেষ। আমরা এখান থেকে মুরগি কিন্তু সরাইয়া নিয়ে যাব। তো সম্মানিত দর্শক, যারা আপনারা আসলে হতাশ, আসলে এই সেক্টরে আমি মনে করি এই সেক্টরে যে যত শ্রম দিতে পারবেন, যত বুঝতে পারবেন, এই মুরগি লালন পালন যে যত বেশি শিখতে পারবেন, এই সেক্টরে সে তত বেশি কিছু করতে পারবেন। আর এই সেক্টরটা আসলে একটা বিশাল বড় সেক্টর। তো হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমরা যারা লস খেয়ে
হতাশা আছি, আমি তাদেরকে বলবো আসেন আপনারা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মাধ্যমে, যেহেতু এটার মা বাবা, আমি এর আগেও ভিডিওতে বলেছি, যেহেতু এটার মা বাবার জন্মই হয়েছে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং টেম্পারেচারের মাধ্যমে, তো আমরা যদি সেই টেম্পারেচারটা তাকে প্রোভাইড করতে পারি, আজকে 4 দিন তার তাপমাত্রা কি দরকার, আজকে তার দরকার হলো 32-33, তো আমি যদি তারে 32টা দিতে পারি, আপনারা দেখলেন আমার যে কন্ট্রোলারে কিন্তু যে আমি আবারও যদি আমি একটু যদি টেনে দেখাই, যে দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাই যে 32-31, ঠিক আছে, কিন্তু করতেছে। তো বিষয়টা হলো আমরা যদি মুরগিকে সঠিক তাপমাত্রা প্রোভাইড করতে পারি, তো কিন্তু যে আশা করি আমাদের রেজাল্ট খারাপ হওয়ার কথা না। তো আলহামদুলিল্লাহ মুরগিগুলা আজকে পর্যন্ত 60 পিস মুরগি কিন্তু এখন পর্যন্ত মারা গেছে, 55 থেকে 60। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আপডেট দিলাম, এবং পার মুরগি 105 থেকে 10 গ্রাম 4 দিনে। তো আমার কাছে মনে হয় আর একটু ভালো হয়। তো যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।